নির্বাচিত হয়েছেন জনাব বাবুল হোসেন ব্যাপারী এবং সালে যখন নির্বাচন করি সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছিল যারা নির্বাচন করবে আমরা যখন মার্কা পেয়ে যাই তার পরবর্তীতে সেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ ছিল না এবং আমি বহিষ্কার হয়েছি আপনাদের সভা করতে গিয়ে আমি বহিষ্কার হয়েছি নির্বাচনের কারণে অন্য কোনো কারণে নয়। যখন এই গাজীপুরের মানুষ এই 22 নং ওয়ার্ডের মানুষ শুধু গাজীপুর নয় সেই ঢাকাতে আন্দোলনে গিয়েছে পল্টনে আন্দোলনে গিয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি উপস্থিত থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছি 5 আগস্টের পূর্ব পর্যন্ত সেই 28 অক্টোবর পল্টনের ময়দানে আমি সংগ্রাম যেখানে 28 অক্টোবরে আমাদের বিএনপির উপর স্টিম রোলার চালিয়েছিল সেখানে আমি ছিলাম প্রাণনাশের সেখানে একটা আশঙ্কা ছিল সেইখান থেকে অনেক কষ্ট করে আমি সেখান থেকে ছুটে আসি। আপনারা জানেন গাজীপুরে যখন দলের জন্য কাজ করেছি এই দলের জন্য অর্থ ব্যয় করেছি এই দলের পাশে ছিলাম সুতরাং আমার এই কর্মকাণ্ডের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাইকমান্ড সন্তুষ্ট হয়ে এই গাজীপুরে কৃতি সন্তান মঞ্জুরি করে রনি তার প্রচেষ্টায় তার সহযোগিতায় আমার বহিষ্কারদেশ উড্ড করা হয়। আপনারা জানেন 2013 সালে আলহাজ অধ্যাপক মান্নান সাহেব যখন মেয়র প্রার্থী ছিল আমিও কাউন্সিলর হয়েছিলেন আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়ে কাউন্সিলর ছিলাম। আওয়ামী লীগ সরকার আমলে সেই 15 সালে আলহাজ অধ্যাপক মান্নান সাহেব উনি 27 মাস জেল খেটেছে মেয়র থাকাকালীন আমিও 26 দিন জেল খেটেছি। জেলখানা থেকে বের হয়ে আমি এখানে আর থাকতে পারিনি। আপনারা জানেন 2018 সালে আমাকে সকালে নির্বাচন করতে বলেছেন আমি নির্বাচন করেছি আপনারা প্রচুর ভোট দিয়েছেন কিন্তু আমার ভোট ছিনতাই করে আমার কাউন্সিলর ছিনিয়ে নেওয়া হয়েছে। আবার 2023 সালে যখন নির্বাচন হয় আপনারা আমাকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন এই ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দরা আমাকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছে আমাকে বলা হয়েছিল যে একমাত্র আপনিই পারবেন এই ওয়ার্ডের কাউন্সিলর হতে একমাত্র আপনিই পারবেন এই আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে টিকে থাকতে এবং আমাদেরকে রক্ষা করতে আমি সেই প্রত্যয় নিয়ে নির্বাচন করি। আপনারা জানেন নির্বাচনের পর আমরা ক্ষমতায় বসতে পারিনি মানুষের জন্য কাজ করতে পারিনি। 2013 সালে যতটুকু কাজ করেছিলাম উন্নয়নমূলক কাজ করেছিলাম এই বাংলা বাজারের রাস্তা সেই গজারিয়াপাড়ার রাস্তা ভীম বাজারের রাস্তা সেই রাস্তাটুকু এখনো আছে তার পরবর্তী কোনো কাজ হয়নি। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন পুনরায় যদি জনপ্রতিনিধি হতে পারি আবার এই অসমাপ্ত কাজগুলো আমি ইনশাআল্লাহ সমাপ্ত করব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা আমার ডান পাশে বাম পাশে মঞ্চে আসেন এরাই হচ্ছে সত্যিকারের বিএনপি এরাই হচ্ছে মূলধারার বিএনপি। এই ওয়ার্ডে বিএনপি করতে হলে মূলধারার বিএনপির সাথে একত্রিত হয়ে বিএনপি করতে হবে তাহলে আপনি সত্যিকারের বিএনপি। আপনি জাতীয় পার্টি করবেন অন্য দল করবেন আবার এসে আপনার অনুষ্ঠানের বিরোধিতা করবে এটা মেনে নেওয়া যায় না। আজকে এখানে যে জনসমাগম হয়েছে আজকে এখানে যে জনগণ উপস্থিত হয়েছে তারা সকলেই এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তারা সকলেই ওয়ার্ডের ভোটার তারা সকলেই এই এলাকার মানুষ। এখানে শত শত মানুষ হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এই গণসম্বর্ধনা দেওয়ার জন্য। আজকের এই প্রোগ্রাম আমি মনে করি ধানের শীষের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষের প্রোগ্রাম। আজকের এই প্রোগ্রাম এম মঞ্জুর করিম রনি গাজীপুরের 2 আসনের নেতা 2 আসনের মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুর করিমের পক্ষের এই সমাবেশ। সুতরাং এই গাজীপুরের মানুষ বলেছিল উন্নয়নের প্রতীক হিসেবে তাকে চিহ্নিত করেছিল
সেই আলহাজ আব্দুল বেগম মান্নান সাহেব, তার হাত ধরে রাজনীতি শিখেছি, তাকেই আমরা এমপি বানিয়েছি, মন্ত্রী বানিয়েছি। তিনি এই গাজীপুরকে উন্নয়নের প্রতীক হিসেবে তিনি চিহ্নিত হয়েছিলেন, উন্নয়নের প্রতীক হিসেবে মানুষের অন্তর